হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা বাসায় দেখতে পারতেছেন। তো আজকে আমরা যাব হচ্ছে রূপপুরে, যেখানে পাওয়া যায় হচ্ছে লিচু। রূপপুর অনেকেই জেনে থাকবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। ওই এরিয়াতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আর কি লিচু গাছ রয়েছে। তো এখন লিচুর সিজন, তো লিচু খাইতে মন চাইছে সবারই। তো আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে লিচু খাওয়ার জন্য। তুমিও যাবা? হ্যাঁ, তুমিও যাবা বাবা। তো আজকে আমরা রূপপুরে যাব হচ্ছে লিচুর বাগানে লিচু খাওয়ার জন্য। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো আজকে দুপুরে কি খাবো? দুপুরে খিচুড়ি আর মাংস রান্না করব। ও মাই গড, এখন তো রান্না করতে অনেক সময় লাগবে। না, সমস্যা নাই, 1 ঘন্টা। তাহলে খিচুড়ি আর মাংস হবে আজকে আমাদের দুপুরের আইটেম। তো কি দিয়ে খিচুড়ি রান্না করবা? পোলাও চাল আছে আর হচ্ছে ভাতের চাউল দিয়ে ডাউল দিয়ে খিচুড়ি রান্না করব। পোলাও চাউল দিয়ে খিচুড়ি? আমি তো এরকম ভাবে রান্না করি। মানে পোলাও চাল আর হচ্ছে চাউল মিক্সার, তাই তো? মানে হাফ পোলাও আর হাফ হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু আগে হচ্ছে পোলাও চাউল দিয়ে খাইতাম না, তোমরা শুধু হচ্ছে ভাতের চাউল দিয়ে খাইতাম। কিন্তু আমি হচ্ছে মানে পোলাও চাউল দিয়ে বেশি আর ভাতের চাউল দিয়ে অল্প। না, পোলাও চাল মিক্সার করলে অবশ্য টেস্ট হয়। তো যাই হোক, এখন তাহলে তো একটা মুরগি কিনতে হবে নাকি? সমস্যা না, ফ্রিজে মাংস আছে, দিয়ে হয়ে যাবে। কিসের মাংস? কক মুরগি আছে। কক মুরগি? তাহলে ভালোই হবে। কক মুরগি বলতে বন্ধুরা লেয়ার মুরগি, যেটা অনেকে অনেক নামে। আরে না বন্ধুরা, আমাদের ভেড়া মারাতে আমার লেয়ার বয়লারের মধ্যে ইয়া হয়ে যায়, কিন্তু ওইটা হচ্ছে কক মুরগি, যেটা ডিম পারে। অনেক জায়গায় কক মুরগি বলে, আবার অনেক জায়গায় লেয়ার মুরগি বলে। আমাদের দিকে ঘটনা আছে। আমরা কালকে রেডি হয়েছি যে হচ্ছে ব্রিজের ওই পারে যাব লিচু খাওয়ার জন্য। গতকালকে আমাদের প্ল্যান প্রোগ্রাম ছিল, গাড়ি বের করা হয়েছে। আর ইন্দুর মামা, আমার নরসিংদীর বাসা হচ্ছে ইন্দুর, ঠিক আছে? ইঁদুর বলে না, ইন্দুর মামা গাড়ি তার সবগুলো কেটে দিয়েছে। আয় হায় রে ভাই, গতকালকে কি অবস্থা! গতকালকে আমরা বিকেলের দিকে বের হয়েছি যে ওই পাশে যাব লিচু খাওয়ার জন্য। তো আজকে যেমন আমরা প্ল্যান প্রোগ্রাম করেছি, তো আমি বের করেছি আমার কালাচানকে, আর বের করে দেখতেছি যে আমার গাড়ির ভিতরের মানে মানে স্টার্ট হয় না। প্রথমে বাসায় বাইরে গেলাম, স্টার্ট করবো, স্টার্ট হয় না। তো তেল ঢোকাইলাম, তারপরেও স্টার্ট নেয় না। পরে কি করব? এবং মনে করলাম যে ইঁদুর যেহেতু বাসায় প্রচুর হয়েছে, তাহলে ইঁদুরেই মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটাইছে ভাই। পরে আমি মেকার নিয়ে আসলাম, বাসায় নিয়ে আসার পরে ওই মেকার খুলে দেখে যে মানে ইঁদুর তার মার কেটে অবস্থা খারাপ করছে। আমি বলি, ওই যে গাড়ির ভিতরে হচ্ছে তারের উপরে, মানে সিটের নিচে আর কি, জেক্সারের ভিতরে যে মানে মোটা একটা কালো প্লাস্টিকের মধ্যে থাকে, ওই প্লাস্টিক সহ কেটে ফেলছে। হ্যাঁ, কোনো সিয়া নাই, খাই ফেলছে। তারপরে সে বিকেল থেকে রাত 8টা পর্যন্ত মেকার চেষ্টা করে করে জায়গায় জায়গায় এত কারসাজি করছে ইঁদুরে মানে ইঁদুরে কি বলবো আর কি। তো যাই হোক, মানে ইঁদুরে গতকালকে 12টা বাজায় দিছে আমাদের। তা আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওই পাশে গতকালকেই, কিন্তু যাওয়া হয় নাই। যাই হোক, আজকে প্ল্যান প্রোগ্রাম রয়েছে, আমরা বিকেলের দিকে বের হব যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো আমাদের তাহলে রান্না বাড়া শুরু করা হোক নাকি? তো খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস রান্না বাড়া শেষ হইলে খাওয়া দাওয়া করে আমরা রওনা দেব। হ্যাঁ, অবশ্যই ভিডিও আসবে। আপনারা আমাদের পেজটিকে, আমাদের কিন্তু কুষ্টিয়ার, তারপর হচ্ছে ভেড়ামারা অনেকেই হচ্ছে ওই মানে নদীর ওই পারে লিচুর অপেক্ষায় থাকে। অনেক লিচু ভালো। সচরাচর আমরা আশেপাশে কুষ্টিয়া জেলার মধ্যে যারা আছেন তারা জেনে থাকবেন।